আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কাবিলা বাজারের পাশে। আজকে আমরা সেখানে সৌদি আরব প্রবাসীর বাসায় জামাল ভাই, যিনি সৌদি আরব থেকে দেশে এসে এখানে খুব সুন্দর একটি খামার পরিচালনা করতেছিলেন। তো উনি ওনার খামারে একটি বাচ্চা দীর্ঘ 5 বছর যাবত লালন পালন করতেছেন, যেটি হচ্ছে একটি ক্রস ব্রাহ্মণ জাতের গরু। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সেই সুন্দর গরুটি, এবং যেই গরুটির নাম উনি রেখেছেন কুমিল্লার রসমালাই। তো আজকে আমরা আপনাদেরকে কুমিল্লার রসমালাই গরু সম্পর্কে জানাবো, যে এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন, এর ওজন কেমন রয়েছে, এবং এই গরুটি বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন, এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য এই রসমালাই গরুটি সংগ্রহ করতে চান কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। কী নাম আপনার? মোহাম্মদ জামাল হোসাইন। আচ্ছা জামাল ভাই, কী করেন আপনি? আমি প্রবাসী ছিলাম, প্রবাসী থেকে এসে ছোটো একটা খামার করছি, আর এমনি বিজনেস আছে বাইরে আমার। আচ্ছা আচ্ছা, কোন দেশে ছিলেন? সৌদি আরবে। সৌদি আরব। সৌদি আরব থেকে দেশে এসে খামার করেছেন? জি। খামার করেছেন কতদিন? 5 বছর। 5 বছর। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু পালন করেছেন। আর 2 বছর আগে সৌদি আরব থাকতে আমি খামার আরম্ভ করছি। সৌদি আরব থাকতেই? আচ্ছা, তাহলে মোট 7 বছর। 7 বছরের মতন। আচ্ছা আচ্ছা, তো যেমন দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু পালন করেছেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা কি খামারের বাচ্চা না সংগ্রহ করা? না না, আমার খামারের বাচ্চা। আমি একটা সাইওয়াল গরু কিনছি, ওই গরুর বীজ দেওয়া হয়েছে, বীজের উপরে আমার বাচ্চা হয়েছে। আচ্ছা, আপনার গাভীর ঘরে বাচ্চা এটা? জি। কি জাতের গরু এটা? এটা ক্রস ব্রাহ্মা। ক্রস ব্রাহ্মা। আচ্ছা আচ্ছা, তাহলে কতদিন ধরে পালন করতেছেন এই গরুটা? 5 বছর। 5 বছর। আচ্ছা আচ্ছা, তা জামাল ভাই 5 বছর ধরে পালন করেন না, নিশ্চয়ই বড় গরু পালন করার উদ্দেশ্যে পালন করেছেন? জি, এটার ভাইয়া ছিল আগে একটা, এও বেচছি 6 লাখ 7 লাখ। এটা বড়টা। এর বড়টা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারে এটা দ্বিতীয়টা। এটা হচ্ছে দ্বিতীয়টা। আচ্ছা, এর বাড়ি যে বিক্রি করেছেন যে 6 লাখ 7 লাখ বলতেছেন, বাড়ি থেকে না হাটে নিয়ে বিক্রি করেছেন? হাটে বিক্রি করছি এটা। হাটে? কোন হাটে নিয়ে গেছিলেন? আমাদের কাবিলা। কাবিলা হাটে? কুমিল্লার কাবিলা হাটে নিয়ে গেছিলেন? আচ্ছা আচ্ছা, তো ভাই যে 5 বছর ধরে পালন করতেছেন, আপনার শখের গরু নাম আছে? না, এটা শখের। হ্যাঁ, নাম দিছি কুমিল্লা রসমালাই। কুমিল্লার রসমালাই? জি। আচ্ছা আচ্ছা, ওই কিরে রসমালাই রসমালাই ভাই, খেতে রসমালাইয়ের মতো লাগবে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, নিয়ে দেখেন একবার, আল্লাহর রহমতে রসমালাইয়ের মতনই লাগবে এটা। আচ্ছা আচ্ছা, ওটার জন্য। দর্শক আমরা আপনাদেরকে দেখাই রসমালাইটা। মাশাআল্লাহ খুব সুন্দর একটি গরু। ভাই কিন্তু 5 বছর ধরে পালন করতেছেন। তো জামাল ভাই, একটু রসমালাই লালন পালন সম্পর্কে জানতে চাই, কি ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করেছেন? আমি নর্মাল খানাই দিছি, ভুসি আর ভুট্টা এগুলো দিয়ে আমি নর্মাল, আর ঘাস খাওয়াই ফেলছি। একদম নরমাল? নর্মাল। আচ্ছা আচ্ছা, কোনো অন্য আদার্স? না না, আদার্স কোনো কিছু না। আচ্ছা আচ্ছা, ফিট টিট খাওয়া নাই ভাই? না, কোনো ফিট টিটও খাওয়া নাই? ফিট এমনি ওই ফ্রেশের হালকা ডাস্টটা, যেটা ফ্রেশের। আচ্ছা, গরুর যে ফিট? গরুর আচ্ছা, ফিট। ধন্যবাদ আপনাকে স্বীকার করার জন্য। আসলে গরুর যে ফিট, এটা কিন্তু আসলে একটা স্বাস্থ্যসম্মত খাবার, এবং এটা কিন্তু মূলত গরুর জন্য তৈরি করা হয়, এবং এটা কিন্তু মানুষ খাওয়ায়, কিন্তু কেউ ভিডিওতে বলে না যে আমরা গরুর ফিট খাওয়াই। ঠিক আছে, তো গরুর ফিট তো আসলে বিভিন্ন যে গরুর যে পুষ্টি উপাদান সেগুলো দিয়েই তৈরি করা হয় ইনশাআল্লাহ। এখন কোন ফিট? যেটা ব্রয়লার মুরগির? না না, ব্রয়লারের ফিট সেটা হচ্ছে ক্ষতিকর, কিন্তু এই যে আপনি ফ্রেশ ফিট সাহস করে বলছেন, এখন ফিট খাওয়ালে তো গরুর জন্য কোনো ক্ষতি নাই, এটা তো চর্বি খুব বেশি হওয়ার কথা না। চর্বি কি খুব বেশি হয় ফিট খাওয়ালে? না না, এই পর্যন্ত আমার না হলে, আমি তো আজ 5 বছর ধরে তো ফার্ম করতেছি, অনেকজন গরু নিছে, আমার গরু নিয়ে সবাই বলছে ইনশাআল্লাহ ভালো ভালো। সবাই বলছে ভালো? সবাই ভালো। আচ্ছা আচ্ছা, যারা নিছে তারা কি এলাকার আশেপাশেরই? এলাকার আশেপাশে, বাইরে কুমিল্লা শহরের থেকে নিছে, সেই শহরে বড় বড় গরুগুলো কেটে নিছে, তারা এদের নিছে। আপনারা একবার দেখছিলাম ভিডিওতে, আমার কতগুলো গরু আছিল আপনার বাসায়? 4-5 বছর আগে আসছিলাম, তখন দেখছিলাম যে অনেকগুলো গরু ছিল। এখন তো এসে দেখি যে গরু কম ভাই। না, গাভি সেক্টর করেছিলাম, গাভিগুলো অনেক মরে গেছে, এই জন্য অনেক মারা গেছিল, এই জন্য আমি। আচ্ছা, এই যে গাভি মারা গেছে কারণ কি? গাভিগুলো বাচ্চা দিয়ে মরছে, সবটি গরু বাচ্চা দিয়ে মরছে। বাচ্চা দিয়ে মরছে? বাচ্চা দিয়েছে 2-3 দিন খামার করে বলতে পারি যে লসের মধ্যে আছেন যেহেতু। হ্যাঁ, আবার তো গাভি সেক্টর দিয়ে লসে। কত টাকা লস হয়েছে আনুমানিক? অনেক। একটু বলেন তো, কারণ আপনার মতো কিন্তু অনেক প্রবাসী আছে যা 40-50 লাখ টাকার মতো। 40-50 লাখ টাকা? অনেক গরু মরছে। আচ্ছা আচ্ছা, এই যে 40-50 লাখ টাকা লস গেছেন, বলেন যে গরু মারা গেছে, আপনি তো বলতেছেন যে বাচ্চা দেওয়ার পরপরই মারা গেছে, ডাক্তারও ইয়ে হচ্ছে, তার ডাক্তাররা ভুলের কারণে আজ আমার এই দোষ হয়েছে। ডাক্তারের ভুলের কারণে? ডাক্তাররা ভুল চিকিৎসা, তারা যে চিকিৎসা দেওয়ার কথা ওই চিকিৎসা না দিয়ে তারা উদা নাফা ইংলিশ মেরে দিয়ে গেছে, সবগুলারে দিয়ে মারছে, তাও জন্যই। আচ্ছা, এগুলো কি একসাথে মারা গেছিল না ধাপে ধাপে? ধাপে ধাপে। আচ্ছা, আপনার একবারে নয় ডাক্তারের ভুলে মারা যেতে পারে, বাট বারবার তো ধাপে, মানে বারবার একে তারা ডাক্তার তো অনেকগুলোরে আনছি, আনার তো শেষ নাই। কি কারণে একজন ডাক্তার ভুল করতে পারে, বাট সব ডাক্তার কি ভুল করবে? সব ডাক্তার তো আর ভুল করে না। তাহলে অন্য কোনো সমস্যা ছিল হয়তো বা, কারণ একজন হইলে বা একবার হইতে পারে ভুল, বাট কোনো একটা ডাক্তার তো ইচ্ছাকৃতভাবে বারবার ভুল চিকিৎসা দিবে না, যেহেতু আপনি ডাক্তার চেঞ্জ করছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে খামারটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ আমরা যেটা বলি। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ আছে। আলহামদুলিল্লাহ অঙ্কা আবার চেষ্টা করছি, গাভি চারটা ছেড়ে দেবো, শুধু মোটা তাজাতে যাবো। ঈদের পরের থেকে আমি অলরেডি আবার চেঞ্জ করতে। ডেইরি থেকে মোটা তাজা করাটা একটু ভালো? ভালো।
আচ্ছা, এটা থেকে ঝুঁকি কম? এটাতে আমার এই পর্যন্ত ক্ষতি হয় নাই। এরকম ক্ষতি হয় নাই না, না। এই 5 বছরে 5-7 বছরে যেটা না, না, পাইছেন না, আপনি? এটার ভিতরে কোনো আমার মরাটা যায় নাই, বাস হয়তো লস লাভ আছে, কিন্তু এরকম ক্ষতি হয়নি বড়। আচ্ছা, এই যে 7 বছর ধরে গরু পালনের সাথে জড়িত ছিলেন, জি। ওই সবসময় কি গাভী পালন করা হতো না এরকম যে গাভীর বাচ্চাগুলো প্রথম আমি 1200 সেক্টর নিয়েছিলাম, আচ্ছা, ষাঁড় গরুটা নিছিলেন? সার গরুর সেক্টর নিয়েছিলাম, পরের বার আমি গাভী সেক্টর নিয়েছিলাম, গাভী সেক্টর যাই এক করে 10। আচ্ছা, তো এই যে প্রথম তো আপনি ষাঁড় গরু পালন করতেন, তো ষাঁড় গরুতে কি লাভ হয় না প্রথম যে পালন করছিলেন? 2020 সালে যখন আসছিলাম তখন শুরু করেছিলাম, তখন তো ওই সময় বাজার একবার ডাউন ছিল, দেখলেন না আপনার ঈদের পরে ইয়ে করলাম না, আচ্ছা, ঈদ করলাম না, তাহলে ওই বছর বাজার খারাপ থাকার কারণে ষাঁড় গরু তো লস হয়েছে, পরের বার যে আবার কারণে একটু গাভীতে ইয়ে ছিলেন। হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন এই যে মাঝে মাঝে একটা দুইটা পালন করে বিক্রি করে, এগুলো তো লাভ হতো? একটা না, আর গরু তো ফালছি না, শুধু এটাই রাখছি, এটা তো ঘরের বাচ্চাই রয়েছে, এটা রেখে রাখছি, শুধু এটাই রেখে দিয়েছেন? রেখে দিছি। আচ্ছা আচ্ছা, তো জামাল ভাই এটার একটু ওজন সম্পর্কে জানতে চাই, এটার আনুমানিক ওজন কেমন হবে, ধারণা আছে ওজন সম্পর্কে? 800 প্লাস হবে। 800 কেজি প্লাস? আচ্ছা, যাক, খুব সুন্দর ধারণা দিয়েছেন। 800 কেজি প্লাস বলতেছেন, কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যেহেতু গরুটা দীর্ঘদিন ধরে পালন করা, কারণ যেগুলো গরুগুলো দীর্ঘদিন পালন করা হয় সেই গরুগুলো দেখতেও যদি ছোট হয়, বাট তার মাংসের যে ওয়েটটা সেটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। জি। আচ্ছা, এবং গরুটা যদি আমরা দর্শক আপনাদেরকে দেখাই, দেখেন ব্যাক সাইডটা মাশাল্লাহ একদম কিন্তু খুবই হৃষ্টপুষ্ট, খুবই সুন্দর একটি গরু, সামনাসামনি এসে দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তো জামাল ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য, দামটা জানতে চাই। আমি দাম চাই 7,50,000। 7,50,000? এবার দাম চাইছি, এবার দর করে নিতে পারবো, এবার এটা কোনো আমার বেচা দাম না। বেচা দাম না? না না, আচ্ছা আচ্ছা এটা দাম চাওয়া হয়েছে বাস। আচ্ছা, এই যে দামটা চাচ্ছেন ঠিক আছে, বাট আমরা যেটা বলি সবসময় যে দামটা যদি একটু সীমিত চাওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতারা সাহস পায় বা একটু বেশি যোগাযোগ দাম করে। নিতে পারবো, এটা কোনো ইয়া নাই যে আমি 7,50,000 চাইছি, এটা কোনো আমি দিয়ে না, আমার দর করে তারা পছন্দ হলে দর করে আমার নিয়ে দিতে পারবো। আমার তাই আরও কুমিল্লার থেকে এসছে, এটা বড়, এটা 1,1200 কেজি আসলো, কুমিল্লার তারা নিচে না, কুমিল্লার তারা তো ইয়ে নিচ্ছে থেকে দাম দর করে নিছে না, দরদাম করে নিচ্ছে। আচ্ছা, তাহলে দাম চাচ্ছেন রসমালাই 7.5 লাখ, দরদামের যথেষ্ট সুযোগ রয়েছে। আচ্ছা ভাই, কুরবানির জন্য যারা সংগ্রহ করবে, হ্যাঁ, তারা কি কি সুবিধা পাবে আপনার কাছ থেকে? আসা যাবা নেওয়া সবই সুবিধা পাবে। আচ্ছা, আসা নেওয়া বলতে কি ডেলিভারিটা কি তাদেরই থাকবে না আপনি দিয়ে দিবেন? না, আমার তো লোক নাই, কথা বুঝিনি, তারা ডেলিভারি খরচটা কার থাকবে? ডেলিভারি তাদের সাথে কথাবার্তা যে ডেলিভারি খরচ নেই, হয়তো আমি দেবো না তারা দেবে, দুইজনে একজন। যে কোনো একটা তো, অনেকে বড় গরুর ক্ষেত্রে ফ্রি দেয়, আবার অনেকে দেখা যায় যে যে কিনে ক্রেতারই থাকে, তো সেই ক্ষেত্রে আবার দেখা যায় কেউ আশেপাশে দেয়, যেমন কুমিল্লা হলে অনেক সময় ফ্রি থাকে। যেন আমি দেবো, আপনি দিয়ে দিবেন? জি। আচ্ছা, যেহেতু বড় গরু, যদি ভালো দাম পান তাহলে আপনি দিয়ে দিবেন? আমি দিয়ে দেবো। তো জামাল ভাই, কেউ যদি আপনার এই রসমালাই গরুটি সংগ্রহ করতে চায় কুরবানির জন্য, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার বাসা থেকে ওই কুমিল্লা ক্যান্টনমেন্ট পশ্চিমে বাসা, আর ইনস্টান মেডিকেলের সাথে হাই রোডের লগে কাবিলা স্টেশন, আচ্ছা, স্টেশনের সাথে আমার বাসা, এখান থেকে আসলে আমার থেকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে। আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দয়া করে গোটার জন্য বাড়ি থেকে সুন্দর একটি দাম বিক্রি করতে পারেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।